ওয়েল, সো আমি আপনাদের ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, গিগ আপলোড করতে হয়, এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এখন আসুন যে মেইনলি অ্যাকাউন্ট করার জন্য আপনার কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তারপরে আমরা গিগ আপলোডের বিষয়ে যাব। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ফাইবারে আসি, ফাইবারে আসার পরে একটা সার্ভিস সার্চ করলাম যে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইট। সো ই কমার্স ওয়েবসাইট সার্চ করলাম, সার্চ করার পরে ই কমার্স ওয়েবসাইট সার্চ করলাম আমরা ফাইবারে এসে। সার্চ করার পরে আমরা এই যে টাইটেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এরপরে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে তার একটা ইমেজ আছে এবং নেম আছে। নেমের এখানে হলো ইউজার নেম, তারপরে হচ্ছে আপনার এইখানে কি প্যাশনেট ডিজাইনার, এখানে একটা টাইটেল। এটা একটা জিনিস আমরা দেখলাম। আরও কয়েকটি প্রোফাইল আমরা ওপেন করব। নেক্সট হলো এটাতে ক্লিক করলাম। ওকে, সো এটাতে আমরা ক্লিক করলাম এবং আরও একটি প্রোফাইল আমার কাছে ছিল, আমি দেখি ওটা আছে কিনা। লিঙ্কডইন, লিঙ্কডইন, আচ্ছা, ওকে, এটা আরেকটা বের করলাম। অ্যান্ড আমি এইখানে এই যে এখানে দুইটা। সো প্রথমত আমাদের কি লাগবে, একটা প্রোফাইল ইমেজ লাগবে। এখন এই প্রোফাইল ইমেজটা কেমন হইতে হবে? হ্যাঁ, প্রথমত তারও আগে আমার লাগবে ইউজার নেম। ইউজার নেম নিয়ে আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, দেখেন এই বিষয়টা আমি অনেকবারই আপনাদের দেখাইছি, বলছি, তারপর আজকে আবার ছোট্ট করে বলে দিই যেহেতু রিলেটেড কন্টেন্ট। প্রথম কথা হচ্ছে, আপনি যখন ফাইবার প্রোফাইল ওপেন করবেন, এখানে যখন জয়েনে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগল কখনোই দিবেন না। আপনারা দিবেন কন্টিনিউ উইথ কি, ইমেইল। ইমেইলের মাধ্যমে দিয়ে এখানে মেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ করবেন। এরপরে ভিতরে যে আপনার ইউজার নেম কী হবে, বিভিন্ন ইনফরমেশন কী হবে, সব আপনি দিতে পারবেন। আর যদি কন্টিনিউ উইথ গুগল করেন, ইউজার নেমটা আপনার মেইলের থ্রুতে ফাইবার কি এটা নিয়ে নিবে, অটো জেনারেট করে দিবে। সো ফাইবারের আপনি ইউজার নেম কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। সো আমি আপনাকে রিকমেন্ড করব, আপনার প্রত্যেকটি প্ল্যাটফর্মে আপনার ইউজার নেম কী রাখার চেষ্টা করবেন, সেম রাখার চেষ্টা করবেন। তাতে করে আপনার কি সুবিধা হবে, যদি আমারই একজন স্টুডেন্ট, আগে সে আমার স্টুডেন্ট ছিল না, বাট বর্তমানে স্টুডেন্ট, সে আগে ফাইবারে কাজ করতো এবং ফাইবারে সে ডলার জমাইতো, যে না সে একসাথে উঠে হয়তো একটা বাইক কিনবে না, এরকম একটা চিন্তাভাবনা ছিল। সো এখানে তার 3-4 হাজার ডলার সহ একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। আসলেই খুব মানে কি বলা যায়, হৃদয় বিদারক ঘটনা। তো যাই হোক, আপনার যদি কখনো কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আপনার সাথে যেসব ক্লায়েন্টরা কাজ করতো ওরা কিন্তু আপনার ওই ইউজার নেম দিয়ে কী করবে, ফাইবারে কিন্তু সার্চ করতে পারে। তখন যদি ফাইবারে মানে সরি গুগলে সার্চ করবে, এরপর আপনার যদি অন্যান্য, যেহেতু ফাইবারে আপনারা পার্সোনাল মেইল বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট, এগুলো কিন্তু শেয়ার করতে পারবেন না। সুতরাং সে যদি গুগলে আপনার ইউজার নেম লিখে সার্চ করে এবং আপনার যদি পায় ইনফরমেশনগুলো, আপনার সাথে কানেক্ট হইতে পারবে, আদারওয়াইজ কিন্তু কানেক্ট হতে পারবে না। যেমন দেখেন আমার আলী মুজাহিদ লিখে সার্চ করলে কি, এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো যে কেউ পাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ভিডিওগুলো আমার, ঠিক আছে, এই যে আমার ফেসবুক চলে আসছে, এটা আমার লিঙ্কডইন চলে আসছে। সো এইখানে যদি আমি ক্লিক করি, এই যে ভিজিটে ক্লিক করলে কিন্তু ফেসবুকে আমি এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এই যে চলে আসবে, দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে। সো এটা হলো একটা রিজন। এবং আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চাই সেটা হলো এখানে, হ্যাঁ,
আমার লিঙ্কডইন দেখেন, এই যে লিঙ্কডইনে যদি আমি ক্লিক করি আমার নামের উপরে, এই যে দেখেন ইউআরএল আলী মুজাহিদ হাইপেন দেব, ঠিক আছে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। এই যে এই প্রোফাইলে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এই যে দেখেন আলী মুজাহিদ ডট দেব, কারণ এটাতে হাইপেন না, এটাতে ওরা ডট নেয়, হাইপেন নেয় না আর কি, হ্যাঁ। সো এটা একটা। এরপর আপনি যদি ফেসবুকে দেখেন, ফেসবুক এই যে আলী মুজাহিদ, হ্যাঁ, এখানে আমি দেখি, এই যে দেখেন আলী মুজাহিদ ডট দেব, ঠিক আছে। এরপরে যদি আপনি টুইটারে দেখেন বা x.com, এখানে দেখেন আলী মুজাহিদ আন্ডারস্কোর ডেভ, ঠিক আছে। সো এইভাবে আপনি শুধুমাত্র কি ফাইবারের ইউজার নেম না, ফাইবারের ইউজার নেম যেটা হবে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও আপনি কি করবেন, সেম নামটা, সেম ইউজার নেম রাখার চেষ্টা করবেন। ওকে, এটা হলো 1 নাম্বার বিষয়, ইউজার নেমের কথা আমি বললাম যে ফাইবার ইউজার নেম, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আপনার এনআইডি নেম, অর্থাৎ আপনার এনআইডি বা হচ্ছে পাসপোর্ট, সেইখানে যে নাম আছে আপনি ফাইবারেও সেম নামটা ইউজ করবেন, কারণ এখানে ভেরিফিকেশনের ব্যাপার আছে। থার্ড হচ্ছে আপনার ইমেজটা কেমন ব্যবহার করবেন, এই যে এখানে আপনাদেরকে একটা হয়তোবা একটু আগেই দেখাইলাম, ইমেজটা কেমন ব্যবহার করবেন এখানেই আমি দেখাচ্ছি। ইমেজটা ব্যবহার করবেন, দেখেন এই ধরনের ইমেজ ব্যবহার করলে হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই উনি তো হচ্ছে একদম খুব ভালো একজন ফ্রিল্যান্সার, 663 রিভিউ আছে, ওনার কথা চিন্তা করো, ওনার ক্লায়েন্ট এসে কিছুই দেখবে না, দেখবে যে অনেকগুলো রিভিউ আছে, দাও কাজ দাও, এবং কত ডলার এত লাগবে, কোনো বার্গেইনও করবে না, কথা বুঝতে পারছেন। বাট আপনি যখন ফাইবারে প্রোফাইলই করবেন, যে আপনার দেখেন প্রফেশনাল, এবার লিখে যদি সার্চ করেন প্রফেশনাল প্রোফাইল পিকচার ফর লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইন লিখলে অ্যাকচুয়ালি হয় কি আপনার বেশি প্রফেশনাল পিকচারগুলো আসে, তাই লিঙ্কডইন লিখলাম। আমার উদ্দেশ্য হলো প্রফেশনাল প্রোফাইল পিকচার কেমন সেটা। সো দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আপনার একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যে দেখেন এটা নর্মাল পিকচার, আর এটা হলো কি, এটা যদি এআই দিয়ে তৈরি করছে সে দ্যাটস ডিফারেন্ট, বাট প্রফেশনাল পিকচার কিন্তু আপনার কী হয়, আপনার ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করে এবং দেখতে খুব ভালো লাগে। ওকে, সো এটা দেখেন, ডেফিনেটলি ওনার চেহারা খুব বেশি সুন্দর না, বাট খুবই সুন্দর লাগতেছে ওনার প্রফেশনাল প্রোফাইল পিকচারের কারণে। দেখেন ওনার চেহারা কি সুন্দর, অবশ্যই খুব বেশি সুন্দর না, কিন্তু স্মাইলি একটা ফেস দিছে, অ্যান্ড হচ্ছে মনে করেন প্রফেশনালভাবে ছবিটা উঠানো, যার কারণে দেখলেই কিন্তু ভালো লাগতেছে যে কেউ ওনার সাথে। দেখেন এনার এখানে যে প্রোফাইল পিকচারটা বা এই যে একটা খুব স্মাইলি ফেস দিছে, সুতরাং প্রফেশনাল প্রোফাইল পিকচার মানেই হচ্ছে আপনার যে কোট টাই প্যান্ট পরতে হবে বিষয়টা এরকম না, বাট আপনার ছবিটা আপনি প্রফেশনালভাবে তুলবেন। আর প্রফেশনালভাবে তোলার জন্য আপনি কি করতে পারেন, এখানে আপনি কি করবেন, এখানে লিখে আপনি সার্চ করবেন, সার্চ করলে অসংখ্য আপনার আসবে, যে কোনো একটাকে আপনি এক্সাম্পল ধরে, যারা মানে এখানে যেমন আদিবা আছে, আদিবা চাইলে কি করতে পারে, একটা মানে যাই পরে সেটার উপরে কি একটা ব্লেজার পরলে এটা কিন্তু মাস্ট প্রফেশনাল লাগবে, যেমন এটা একটা সুন্দর, ঠিক আছে, এরকম একটা পিকচার আছে, বা এই যে এরকম পিকচার আছে। সুতরাং কি হতে হবে, আমার যেমন এটা একটা ছবি আছে, ঠিক আছে, আপনারা দেখেন এই যে এই পিকচারগুলো, ঠিক আছে, এরকম দেখবেন, বা আরও অসংখ্য আপনারা এখানে দেখতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে, এরকমভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে, এরকমভাবে প্রফেশনাল প্রোফাইল পিকচার তুলবেন, ঠিক আছে। সুতরাং আপনার লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, আপনারা যারা কাজ করতে চান, নিজেকে ব্র্যান্ডিং করতে চান, তাদের আপনি যাই হোক, আপনি যদি কোনো কাজ নাও করেন তারপরে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনার আরও 500-1000 লোকের থেকে ভিড়ে আপনাকে আলাদাভাবে নজর কাড়বে, আপনার একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার,
ঠিক আছে? সুতরাং আমাদের কি করতে হবে, অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দরকার ফাইবার প্রোফাইলের জন্য, ঠিক আছে? সো প্রফেশনাল প্রোফাইল পিকচার এটা মাস্ট লাগবে। তারপরে যে বিষয়টি আমাদের দরকার আমরা এখানে আসি, এই যে দেখেন প্যাশনেট ডিজাইনার দেখতে পাচ্ছেন, রাইট? এই প্রোফাইলে যদি আমরা আসি, এখানে তার ইটা দেওয়া নাই, তো আমরা এখান থেকে র্যান্ডম আসি আমরা। মেবি বাংলাদেশি, দেখা যাক উনি কোন দেশি। হ্যাঁ দেখছেন, এই যে বাংলাদেশ, এবং দেখেন ওনার ইসের জন্য খুব Hey dropshipper, I am Faisal. I am a professional Shopify dropshipping expert. I have completed 200 plus Shopify dropshipping stores. So I will help you to grow your business in Shopify. And also I will help you to find your product from AliExpress, Amazon, eBay. So if you need any kind of Shopify store design or Shopify dropshipping store, then feel free to inbox me. And this service is only available on fiverr.com. সো এটা হচ্ছে তাদের ইন্ট্রো। আমরা এখানে এই বিষয়গুলো আমরা ই করব। দেখেন Hey dropshipper, এটা I তার am Faisal. গিগেও ব্যবহার I'm a করছে, ঠিক আছে? professional Shopify এটা ওনার গিগেও ব্যবহার করছে। সুতরাং এরকম আমরা গিগ ইমেজ না দিয়ে আবার ভিডিও দিতে পারি, সেই বিষয়গুলো আমরা পরে আসবে যখন গিগ নিয়ে আলোচনা করব। সো এই যে দেখেন শপিফাই এক্সপার্ট ড্রপ শিপিং ডিজাইন মার্কেটিং ম্যানেজমেন্ট, ঠিক আছে? মানে শপিফাই ড্রপ শিপিংয়ের ব্যাপারে সে টাইটেলটা দিছে। এখন ধরে নেন যে আপনি HTML এর উপর গিগ আপনার রয়েছে, বা হচ্ছে আপনি এখন ওয়ার্ডপ্রেস শিখছেন, ওয়ার্ডপ্রেসের ই কমার্স সাইট, আপনি LMS অনেক কিছুই পারেন, কিন্তু এইখানে একটা বিষয়কে আপনি হাইলাইট করবেন, একটা বিষয় যেইটার উপর আপনার সবচেয়ে বেশি এক্সপার্ট। হয়তো আপনি এখানে লিখতে পারেন যে কমার্স এক্সপার্ট, বা লিখতে পারেন এলিমেন্টর স্পেশালিস্ট, হ্যাঁ? এরকম আপনার এরকম যে কোনো একটা। তো এই জিনিসটা আপনি কিভাবে পাবেন? এরকম আপনি 10টা 15টা 20টা প্রোফাইল দেখেন আপনার রিলেটেড যারা ওয়ার্ডপ্রেসের কাজ করতেছে, দেখার পরে দেন আপনি একটা টাইটেল দিবেন, তারপর আপনার যেটার উপরে এক্সপার্টাইজ আছে সেটার উপরে আপনি এই জিনিসটা করবেন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা কি সাউন্ড নাই নাকি, দেখি তো। Working with Faisal has been an absolute pleasure. He is extremely professional and proactive. এটা তার রিভিউ। I'm very satisfied with his work, but especially with his attentiveness and readiness to help. I will definitely keep working with him. এগুলো হচ্ছে তার রিভিউ, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যারা লোকালি কাজ করবেন, লোকাল কাজগুলোকে এরকম পোর্টফোলিও হিসাবে মানে আপনার মানে শো করানো যাবে। কথা বুঝতে পেরেছেন? লোকাল কাজ ফাইবারে এখন পোর্টফোলিও হিসাবে শো করা যাবে। সেটা কোনো প্র্যাকটিস না, যদি ক্লায়েন্টের কাজ হয়, হ্যাঁ, সেখানে এখানে ইনফরমেশনগুলো দিয়ে তার ওই ক্লায়েন্টের ডোমেইন সহ আপনার এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয়, ওইগুলো আমরা পরে ডিসকাস করব, বা হচ্ছে আপনারা যখন অ্যাড করবেন আমি হেল্প করব। এখন আমরা যেটা বলছিলাম যে এই যে আপনার এখানে কোথায় কোথায় কোথায়, আচ্ছা এখানে একটু তার প্রাইসটা দেখি। ওকে, নো প্রবলেম। সো আমরা যে টাইটেল দিব সেই টাইটেলটি হইতে হবে কি, যে কোনো একটা নিশের উপর, যে কোনো একটা ক্যাটাগরির উপর একটা সাইড নিয়ে আমি আমার এই টাইটেলটা ব্যবহার করব। ওকে, এরপরে আসেন, তাহলে আমার কি দিতে হবে, প্রোফাইল টাইটেল, ঠিক আছে? প্রোফাইল টাইটেল। নেক্সট, এটা তো আর বলার কিছু নাই, যেখান থেকে দিছেন এটা অটো চলে আসবে। রেসপন্স রেট এগুলো হলো আপনার মেসেজিংয়ের উপর ডিপেন্ড করেই হবে। লাস্ট ডেলিভারির 2 দিন আগে। ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমি যেটা বলবো, ল্যাঙ্গুয়েজ আপনি
কি করবেন দেখি আমি ওই জিনিসটা পাই কিনা আর কি অ্যাকচুয়ালি। লিঙ্কডইনে মেবি ছিল। এটা কি ভুলটা হয়ে গেছে নাকি? এটা ভুলই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ই কমার্স ওয়েবসাইট। থ্রি আওয়ার্স। দেখেন এটাও বাংলাদেশি, ঠিক আছে। আচ্ছা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এই যে এটাই বলতে চাচ্ছিলাম, দেখেন ল্যাঙ্গুয়েজ আপনারা ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান এগুলো দিয়ে রাখবেন। হোয়াই? দ্য রিজন বিহাইন্ড দ্যাট, যে এই যে রায়হান সেও কিন্তু জার্মান, ফ্রেঞ্চ বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সে কিন্তু জানে না। সে কিন্তু তাকে যখন মেসেজ করবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে সে ইংলিশ করবে, তারপর রিপ্লাইটা ইংলিশে লিখবে, তারপর আবার সেটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে জার্মান করবে, দেন তাকে পাঠাবে। তাহলে এইটা লেখার পিছনে মানে রিজনটা কি? রিজনটা হলো যখন নেটিভ স্পিকার কেউ কাউকে পায়, সে আসলে কমফোর্টেবল ফিল করে, মনে করে কি যে তাহলে এই ছেলে যেহেতু জার্মান জানে, তাহলে আমি জার্মান ল্যাঙ্গুয়েজে তার সাথে আমি চ্যাট করতে পারবো, আমার জিনিসগুলো আমি প্রপারলি বুঝাইতে পারবো। সো গুগল ট্রান্সলেট যেখানে আছে সেখানে আপনার ব্যারিয়ার বলে কিছুই নাই। সুতরাং আপনি এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে রাখতে পারেন, এটা আপনার এক্সট্রা বেনিফিট হবে। ওই কান্ট্রির কোনো ক্লায়েন্ট, এই কান্ট্রির ক্লায়েন্টরা আপনার প্রচুর পরিমাণে আছে, যার কারণে এটা দিয়ে রাখলে আপনার কী হবে, তারা আপনাকে নক করবে, ঠিক আছে। নক করলে তখন আপনি তাকে ওইভাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে তাকে রিপ্লাই দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই যে প্রোফাইল ইন্ট্রো, ফাইবার প্রোফাইল ইন্ট্রো আপনার লিখতে হবে। সো ফাইবার প্রোফাইল ইন্ট্রো লেখার জন্য আপনাকে কিভাবে লিখবেন সেই বিষয়টা এখন আমি ডিসকাস করব। তার আগে আমি যতটুকু বিষয় বললাম, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন বলতে পারেন। যে ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে কারো কোনো কথা, কোশ্চেন, এনিথিং থাকলে বলতে পারেন। ভাইয়া বলেন। ভাইয়া আমার ফাইবারে আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা কি চেঞ্জ করা যাবে? না চেঞ্জ না, ওইটাই আবার নতুন করে এডিট করবেন, ডিলিট করবেন না কেউ অ্যাকাউন্ট থাকলে। আর তাহলে সমস্যা হবে না? মানি রেসপন্স রেট কমে যাবে না? না ওটা সমস্যা নেই, আপনার ওগুলো ব্যবস্থা আছে, আপনি ডিলিট করার দরকার নেই। আর কেউ কিছু বলবেন? না ভাইয়া ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে এখানে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। কোথায় আসলাম? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আসার পরে আমরা উসমান, রেহান, রবি, ওনার গিকটাতে আমরা আসি আর কি। হ্যাঁ, এবার দেখেন আপনি ধরে নেন যে আচ্ছা আমি দেখাই যে আপনি এখন ফাইবার প্রোফাইলের ইন্ট্রো লিখবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি লিখবেন?
তখন আপনি এরকম অ্যাকাউন্টগুলো ভিজিট করবেন। একটা এটার হচ্ছে একদম এখানে আপনি যে আই হ্যাভ 9 years অফ এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং এলিগেন্ট অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটস। আপনারা দিবেন যে আই হ্যাভ ওভার আ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ওভার আ ইয়ার অফ কি এক্সপিরিয়েন্স, হ্যাঁ। সো এটা দিবেন। দেওয়ার পরে কি এখন সে বলতেছে কি ডেভেলপিং, ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং এলিগেন্ট অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। I am here to satisfy my client through my work. I'll be must satisfied with my work. মানে সে নিজেও তার কাজ নিয়ে সন্তুষ্ট। If it brings happiness and fortune in others life, others life, ঠিক আছে। মানে বলতেছে যে সে অনেক বেশি সন্তুষ্ট হয় তার কাজে যদি কি করতে পারে, যখন কিনা সে এইটা অন্য কারোর জীবনে সৌভাগ্য বা খুশি বয়ে নিয়ে আসে আর কি কারো জীবনে। ওয়ান্ট আ সাইট ফর বিজনেস, কন্ট্যাক্ট মি। এটা হলো তার ইন্ট্রো। আচ্ছা, এটা একরকম ইন্ট্রো পাইলাম। এরপর আসেন আপনি আরও দেখবেন, ঠিক আছে। এটা এটা মেবি পাকিস্তানি। হ্যাঁ, পাকিস্তান। এখন দেখেন এইটাতে কি হাই আই এম কি জাইন কো ফাউন্ডার অফ সফট লিঙ্কস। আই হ্যাভ ওভার 8 years অফ এক্সপিরিয়েন্স ইন ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। At Softinix, we built high-end, user-friendly, and responsive website with any customer requirements. Our aim is to provide our customers exactly what they want, guide them. যাই হোক, এটা আমি আর পড়তেছি না। সো এইরকম আপনার কি করতে হবে, আপনাকে কিন্তু এরকম 8টা 10টা পড়তে হবে। পড়ার পরে দেখবেন যে আপনার সাথে মোটামুটি ম্যাচ করছে বা কি পয়েন্ট সে সেখানে তুলে ধরছে। এখানে আপনি 8-10টা পড়লেই বুঝতে পারবেন যে প্রত্যেকেই আর কি তাদের মানে কত বছর এক্সপিরিয়েন্স এবং কি ধরনের স্কিল রয়েছে এবং কি ধরনের ওয়েবসাইট ডিজাইন করে, এই জিনিসগুলো তারা মেইনলি হাইলাইট করতেছে। দেখেন এখানে যদি আপনি আসেন দেখবেন যে গ্রিটিংস, আই এম আ প্রফেশনাল অ্যান্ড সার্টিফাইড ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার স্পেশালাইজিং ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড সিএমএস লাইক ওয়েবফ্লো, শপিফাই, উইক্স, ইটিসি সিন্স 2016. I have completed more than 500 plus websites in last 7 years. In my goal is simple. I want to make online dream in reality through a beautiful, user-friendly and functional website. Your satisfaction is my main motive. Not only web development, I have a strong knowledge of Photoshop. I love design, try to engage. দেখেন এই যে প্রোফাইলটা লিখছি এটা বেশ ভালো হয়েছে, ঠিক আছে। সো এরকমভাবে আপনারা লিখবেন। এখন আপনারা কিভাবে লিখবেন এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন আমি হাতে কলমে আপনাদেরকে দেখা দিচ্ছি। সুতরাং আপনারা যেই কাজটা করবেন, এখানে আসবেন, আসার পরে এটা চ্যাট জিপিটিটা নেবেন। যাদের এখানে সাইন আপ করা নাই আপনারা এটা অ্যাকাউন্ট করে নেবেন। সো ধরে নেন কিছুক্ষণের জন্য আমি ইংরেজি পারি না, যদিও অত বেশি পারিও না। কি ব্যাপার, এটা এরকম আসতেছে কেন? Hey ChatGPT, how are you doing? Hey, Ali, I'm doing great. Thanks for asking. How about you? How's everything going on your end? Oh, I'm just testing, so I'll be back later. Thank you. Sure, no problem. Feel free to reach out anytime. Take care. Bye-bye. Bye. আচ্ছা, ওয়েল, সো আমি হলো ওই আমাদের অ্যাকচুয়ালি ভয়েস লাগবে না, ওখানে ভুলে চলে গেছিলাম। দেখেন কীভাবে লিখবেন। এখন ফার্স্ট অফ অল আপনি এইখানে বলবেন যে আই হ্যাভ ওভার, ঠিক আছে, ওভার ইয়ার অফ এক্সপেরিয়েন্স। এখন সবাই মানে মেইনলি ওয়ার্ডপ্রেসকে টার্গেট করবেন, কারণ শুধু ফ্রন্ট এন্ড দিয়ে বেশি আগানো যায় না, কিন্তু শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ভালো ভালো প্রজেক্ট পাবেন। আই হ্যাভ ওভার আ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন,
ঠিক আছে, এটা দিলেন। তারপরে কি দিবেন, আই অ্যাম, ঠিক আছে, ভেরি মাচ, হ্যাঁ, ভেরি মাচ এক্সপার্ট, কি বলা যায়, আই এম ভেরি মাচ এক্সপার্ট, কি বলা যায়, ভেরি মাচ এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কমার্স, তারপর হচ্ছে এলএমএস ওয়েবসাইট, ঠিক আছে, ব্লগ, ঠিক আছে, তারপর হচ্ছে আপনি দেন হচ্ছে ল্যান্ডিং পেজ ইন কি এলিমেন্টর, ঠিক আছে, উইথ এলিমেন্টর, ঠিক আছে, উইথ এলিমেন্টর পেজ বিল্ডার, ঠিক আছে, বিল্ডার, ঠিক আছে, এরকম দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে অলসো আই, আচ্ছা, এটা দিলেন, ঠিক আছে, এক্সপিরিয়েন্স দিলেন আর আপনার স্কিল দিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি দিলেন যে আই ক্যান ডিজাইন, ডিজাইন কি প্রফেশনাল অ্যান্ড মডার্ন ওয়েবসাইট উইথ এলিমেন্টর পেজ, কি বলা যায়, অ্যাডন্স, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি মাচ, হ্যাঁ, ভেরি মাচ অ্যাট্রাকটিভ, আর দিলেন ক্যাপটিভেটিং, অ্যাট্রাকটিভ, মানে আপনি যা ইংলিশ জানেন তাই দিয়ে এটা লেখেন, ঠিক আছে। লেখার পরে আপনি দিলেন যে ওখানে পড়ছেন না যে মাই মেইন গোল ইজ টু হেল্প অ্যান্ড satisfy my client to build a professional ওয়েবসাইট, ঠিক আছে, এরকম আপনি লিখলেন, ঠিক আছে। এই ধরেন আপনি এই জিনিসগুলো লিখলেন। অলসো, ঠিক আছে, অলসো আই হ্যাভ এ স্ট্রং, ঠিক আছে, স্ট্রং স্ট্রং নলেজ অথবা I was strong, আচ্ছা স্ট্রং দেন, স্ট্রং নলেজ, বা আই অলসো I will design PhD, হ্যাঁ, PhD ফিগমা টু, কি বলা যায়, ফিগমা টু বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ। এবার ধরেন এটা লিখলেন আপনি ভাঙাভাঙি ইংলিশে লিখে, এবার আপনি বলবেন যে রিরাইট দিস সেন্টেন্সেস ফর ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন, এভাবে লিখলেন, ঠিক আছে। এখন দেখেন কি লিখে দেয়, আপনার জিনিসটাকে সে খুব সুন্দর করে এখন লিখে দিবেন। এই যে দেখেন, I have over a year of experience in WordPress website design, specialize in creating professional and modern website using Elementor and its add-ons. My expertise including designing WooCommerce store, LMS platform, blogs, and high converting landing pages. I excel in crafting visually appealing and user-friendly website tailored to meet your specific needs. My ultimate goal is to help and satisfy my clients by delivering websites that are both professional and attractive. In addition, WordPress design, I also offer PhD to Figma to responsive bootstrap conversion. দেখেন responsive কথা কিন্তু আমি ভুলে গেছিলাম। With clean and efficient coding, let's work together to bring your vision to life. এবার এটা শেষ না, এবার এটাকে আপনি কপি করে নোটপ্যাডে নেবেন, কারণ এটা এভাবে হুবহু আপনি ফাইবারে কপি করে দিলে ওই যে ফাইবারের এআই ধরে ফেলবে যে এটা আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখছেন, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই জন্য আপনি যে কাজটি করবেন, সো এখন মানে যেই ইয়াটা করবেন যে
আপনি এটা কপি করে নোটপ্যাডে নেবেন এবং এইখান থেকে প্রত্যেকটা লাইন থেকে একটা দুইটা ওয়ার্ডের মানে যেমন স্পেশালাইজ, হ্যাঁ, স্পেশালাইজ বা ক্রাফটিং, হ্যাঁ, ক্রাফটিং, এটা আপনি কপি করবেন। কপি করে কি করবেন, ক্রাফটিং সিনোনিম, ক্রাফটিং সিনোনিম লিখবেন। এবারে সিনোনিম কি আসলো, ক্রিয়েট আসলো, জেনারেট বা প্রডিউস বা ডিজাইন, তাহলে ডিজাইন দেন। এই ক্রাফটিংয়ের আপনি সিমিলার ওয়ার্ড ডিজাইন দিয়ে দেন এবং প্রত্যেকটা লাইনের একটা দুইটা কি ওয়ার্ড আপনি চেঞ্জ করে দেবেন। আপনি চাইলে যদি ভালো পারেন কোনো সেন্টেন্সও আপনি চেঞ্জ করে দিতে পারেন। ভাইয়া আমি শেষ করি, গ্রামার শেষ এক্ষেত্রে কি গ্রামারলি আমাদেরকে হেল্প করতে পারে না নাকি? শেষ করি আমি। সো এইভাবে যখন আপনি দিবেন, দেওয়ার পরে ঠিক আছে, এভাবে আপনি কি করবেন, এই জিনিসগুলো প্রত্যেকটা সেন্টেন্সের একটা দুইটা ওয়ার্ড আপনি চেঞ্জ করে তারপরে ওই জিনিসটা কপি করে আপনি ফাইবারে দিবেন। আর গ্রামারলি আমারও ইনস্টল করা আছে, চ্যাটজিপিটি যেটা লিখে দেবে ওটা আপনাকে গ্রামারলি মানে কারেক্ট করেই দিবে, ঠিক আছে। এটা এখানে গ্রামেটিক্যাল কোনো ভুল থাকবে না, কারণ আমি জিনিসটা বলছি রিরাইট, আমার এখানে কোনো ভুল থাকলে সে নিজের মতো করে আবার পুনরায় লিখে ক্লিয়ারলি দিচ্ছে। এখানে গ্রামারলি আপনার কোনো মানে না হলেও চলবে, কোনো সমস্যা নেই, আপনার এটা 100% কারেক্ট করেই তারা দিবে। সো এইভাবে লিখে তখন আপনি কি করবেন, ফাইবার প্রোফাইল যে ক্রিয়েট করার যে ভিডিও দিব সেটা দেখে আপনি এখনই প্রোফাইল ক্রিয়েট করবেন না, আগে এই জিনিসগুলো রেডি করবেন। এরপর নেক্সট ক্লাসে গিগ কীভাবে ক্রিয়েট করবেন, কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন, গিগ ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন, এই সব জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ আলোচনা করব। আর এইখানে দেখেন স্কিল আপনার যেই বিষয়গুলো থাকবে স্কিলগুলো আপনি অ্যাড করবেন। গিগ আমরা ক্রিয়েট করলে তারপরে এখানে দেখাবে পোর্টফোলিও, আমাদের যদি আমরা মানে লোকালি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি সেটা অ্যাড করতে পারবো। আর এইসব রিভিউ তো আপনার থাকবে না, কারণ হচ্ছে আপনি কাজ করবেন তারপরে হচ্ছে রিভিউগুলো আসবে। সো ফাইবার প্রোফাইল ক্রিয়েশনের মোটামুটি এই জিনিসগুলো ছিল। আরও কয়েকটা জিনিস আছে, যেমন আপনার এডুকেশন আপনি অ্যাড করতে পারবেন। আর মানে স্কিল সার্টিফিকেশন কি, যেমন ধরেন আপনি শিখবে সবাই থেকে যে কোর্স করতেছেন, এটা হলো আপনি এই সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারেন যে আপনি এত সালে এই দিয়ে দিবেন যে 25 সালে আপনি শিখবে সবাই থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করছেন, এরকম। সো আমার কথাবার্তা বলা শেষ। আপনারা সবাই আগামী দিন এই জিনিসগুলো রেডি করে আসবেন, আপনি এই সব জিনিস প্রোফাইল ডিসক্রিপশন, ঠিক আছে। এখন বলেন কে কি বলতে চাচ্ছেন। বলেন। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, এই সবগুলো করার পরে কি আমরা ব্যাংকের সাথে রিলেট করবো না? আর মাঝখানে একটা কি বলছিলেন জানি, ফাইবার পরে? সেটা হলো আপনার যখন ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন, জি। তারপরে হচ্ছে আপনার যখন অর্ডার পাবেন, হ্যাঁ, অর্ডার পাওয়ার পরে অ্যাকচুয়ালি আপনাদের ওই ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হয়, কারণ বাংলাদেশে পেপাল নাই। পেওনিয়ার অ্যাকাউন্ট করে ওই পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে ফাইবারের সাথে কানেক্ট করতে হয়, তার আগে প্রোফাইল ভেরিফাই করতে হয়, সেগুলো হলো পরে প্রসেস, অর্ডার পাওয়ার ঠিক পরে। আছে। আর এখন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলো দরকার। এই জিনিসগুলো রেডি হলে তারপর হচ্ছে গিগ কিভাবে বানাবেন, গিগ কিভাবে ক্রিয়েট করবেন, অনেক কাজ আছে। সেই কাজগুলো দেখবেন যে একটা গিগ ক্রিয়েট করতে আপনার 4টা গিগ ক্রিয়েট করতে কিন্তু অনেক কাজ। সেই কাজগুলো কিভাবে করবেন, এই জিনিসগুলো সো এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন আপনার দেখানো হবে। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া বলছিলেন বুট ক্যাম্পের জন্য কিছু ভালো টিপস দিবেন। হ্যাঁ, কেউ কি কাজ শুরু করছেন বুট ক্যাম্পের জন্য? না ভাই, এখনো শুরু করিনি, কালকে থেকে শুরু করবো ভাইয়া। বুট ক্যাম্পের জন্য যে টিপসগুলো সেটা হলো, আগে যেমনটা বলছি যে প্রথমত আপনারা চেষ্টা করবেন একটা সেকশন নিজের থেকে না বানানোর। আপনি একটা ব্যানার তৈরি করবেন, তাহলে আপনি ওই ব্যানারটা কিভাবে ডিজাইন করবেন, হ্যাঁ, ব্যানারটা ডিজাইন করার জন্য থিম ফরেস্ট, বিহ্যান্স, ফ্রি পিক থেকে আগে আপনারা খুঁজবেন।
খোঁজার পরে যেই ব্যানারটা পছন্দ হবে সেইটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আজকের পর থেকে আপনারা বুট ক্যাম্প পর্যন্ত এখনও আরও মানে অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারে নাই, তারা রিকোয়েস্ট করতেছে, এই জন্য আমরা আরও কয়েকদিন বাড়াই দিব রেজিস্ট্রেশনের আজকেই শেষ হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা মানে এখনও সময় পাবেন, আপনারা তো রিকোয়ারমেন্ট পেয়ে গেছেন, আপনারা কাজ শুরু করে দেন, নাহলে তো পিছিয়ে যাবেন। কি করবেন, প্রথমত আপনার একটা অ্যাট্রাকটিভ ব্যানার নেবেন। ব্যানার যেই ওয়েবসাইটের ব্যানার সুন্দর দেখেই যে ভাল লাগে এইরকম একটা ব্যানার আগে আপনাদের নিতে হবে। এরপরে আপনারা মানে ওয়েবসাইটে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করবেন, যেমন ধরেন ইমেজ ফ্লোটিং। কি বললাম? ইমেজ যেন ফ্লোটিং হয়, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ মনে করেন যে ইমেজ ফ্লোটিং, এটা হচ্ছে আপনার ইসে পাবেন, ইমেজ ফ্লোটিং, হ্যাঁ, ইমেজ ফ্লোটিং হ্যাপি অ্যাডন্সে পাবেন। হ্যাপি অ্যাডন্স দেখেন, এই যে এখানে ভিডিও আছে কিভাবে ফ্লোটিং ব্যবহার করবেন, ঠিক আছে? সো এই যে আমি যদি দেখাই, এই যে দেখছেন এই ফ্লোটিং আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। তারপরে ধরেন আপনার কাস্টম কার্সর ব্যবহার করবেন, ঠিক আছে? কাস্টম কার্সর এলিমেন্টর অ্যাডন্স, ঠিক আছে? এটা হ্যাপি অ্যাডন্সেও আছে আর কি, হ্যাঁ। এখানে ভালো দেখা যাচ্ছে না, সো দেখি এখানে আছে কিনা। কাস্টম মাউস কার্সার আইকন এগুলো আছে এরকম, ওই কাস্টম কার্সার ইউজ করবেন। এরপরে আপনি কি ইউজ করবেন, স্ক্রল, মানে যেমন ধরেন এটা তো হলো কম্পিউটারের ডিফল্ট, ঠিক আছে? সো এই আবার উইন্ডোজে কিন্তু এরকম এত সুন্দর না, বা গুগল ক্রোম ব্রাউজারে। তো এই স্ক্রল বারটা আপনারা কাস্টম বানিয়ে নেবেন, এটা 2-4 লাইন কোড করলেই হয়ে যায়, অসংখ্য ইউটিউব ভিডিও আছে এরকম, আপনি স্ক্রল মানে একটু কত সুন্দর। এবং এখানে আপনার হয়তো বা ওই লাইভ চ্যাট অ্যাড করার কথা বলেছে, ওটাতে অ্যাড করতে হবে। তাহলে আপনি এই বাম পাশে কি ব্যাক টু টপ, অর্থাৎ ক্লিক করলে টপে চলে যাবেন, এটা আপনার নিজে থেকে অ্যাড করলেন। সো এখন থেকে কাজ না শুরু করলে কিন্তু এক্সট্রা জিনিসগুলো করতে পারবেন না। আপনার হেডার বলা হচ্ছে, ফুটার বলা হচ্ছে, আপনি কি বলা যায়, ধরেন ফুটার ওখানে আপনাদের সাবস্ক্রিপশনের কথা বলা হয়েছে, সাবস্ক্রিপশন, হ্যাঁ। সো এই যে গ্রোব এজেন্সি, দেখি আমি এটা দেখাই, সাবস্ক্রিপশন ফর্মটা যদি আপনি এইভাবে অ্যাড করতে পারেন তাহলে আরও সুন্দর হবে। সেটা কেমন, এই যে দেখেন, এই যে ফুটারের উপরে প্রত্যেকটা পেজে কিন্তু এটা আছে, দেখছেন? এখানে শুধু দেখেন অল্প একটু লেখা, একটা ইমেজের সাথে এটা মার্জ করে দেওয়া হয়েছে, এখানে একটা ওভারলে দেওয়া হয়েছে এই মানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে, এবং এখানে ডোন্ট লেট জয়েন আস টুডে, এবং এখানে মেইল দিয়ে এখানে ক্লিক করলে কী হবে, জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এটা আইসগ্রাম দিয়ে আপনারা করতে পারবেন, আইসগ্রাম, হ্যাঁ। এই শুধু তখন এই বাটনটা সিএসএস করতে হয় আর কি। সো এটা ধরেন অনেকে কী করবে, এই যে এরকম ফুটারে দিয়ে হয়তো বা এখানে একটা দিল, ওখানে আপনার এরকম এখানেও দিতে পারেন যে এরকম এটা এরকম ফর্ম থাকবে পাশে, সাবস্ক্রিপশন ফর্ম দিয়েও করা যায় না ভাই? হ্যাঁ, না, এই যে কন্টাক্ট ফর্ম 7 হ্যাঁ যেটা হ্যাঁ ওটা দিয়ে যাবে, কিন্তু এটা আপনার যদি মনে করেন সাবস্ক্রাইব হয়, তারপরে যদি ড্যাশবোর্ডে লিস্ট আকারে দেখতে চান তাহলে আপনার আইসগ্রাম লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনারা করতে পারেন, এবং এরকম ক্রিয়েটিভ বাটন ইউজ করতে পারেন। আপনারা কি দিয়ে ইউজ করতে পারবেন, হ্যাপি অ্যাডন্স দিয়ে ক্রিয়েটিভ বাটন ইউজ করতে পারেন। ক্রিয়েটিভ বাটনের কথা কিন্তু রিকোয়ারমেন্টে নাই, হ্যাঁ। এরকম আপনারা লোটি ইমেজ ব্যবহার করতে পারেন। লোটি ইমেজ কেমন, লোটি ইমেজ হলো ওই যে অনেকটা ওই ফ্লোটিংয়ের মতো, ফ্লোটিং কেমন, লোটি ইমেজ। তারপরে সিএসএস মানে কি ফ্রেম ইউজ করতে পারেন, লোটি ইমেজ এই যে দেখেন এখানে, মানে আপনার ফ্লোটিংটা হলো শুধু উপর নিচে বা ডান বামে করবে, আর লোটি ইমেজ হলো আপনার বিভিন্ন ধরনের অ্যানিমেশনের এইগুলা, ঠিক আছে?
আমি যদি এখানে লোটি অ্যানিমেশন লিখি, হ্যাঁ, লোটি অ্যানিমেশন, এগুলো এলিমেন্টারে আপনারা ব্যবহার করতে পারবেন। এলিমেন্টস কিট ব্যবহার করে, এই যে দেখেন কত ধরনের অ্যানিমেশন, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। এইখানে শুধু দেখি নাম্বার কেন, ওটা লোড হচ্ছে মনে হয় নাকি, দেখি তো। লোড হইতেছে না কি হচ্ছে কি জানি। আচ্ছা আমরা ওই লোটি ইসে চলে যাই, এটাতে চলে আসি। আহ, এই যে দেখেন এই জিনিসগুলো এক এক ধরনের অ্যানিমেশন জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা কি সব সময় কিন্তু এরকম ইনফিনিটিভাবে এরকম চলতে থাকবে, এই যে দেখছেন, হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনারা কি করবেন, এই জিনিসগুলো আপনারা কিন্তু ইসে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, মানে আপনাদের ইসে এরকম অনেক সুন্দর সুন্দর এখানে খুঁজলে আপনারা পারবেন। তবে সবগুলো আবার ফ্রি না, আপনার অনেকগুলো আছে এখানে মানে পেইড আর কি, আবার অনেক আছে ফ্রি, ঠিক আছে। তবে আপনারা আইকন স্কাউট থেকে ব্যবহার করবেন, এটা ডাউনলোড করা সহজ, এটা হলো লোটি ফাইলস এখানে। সো এই জিনিসগুলো আপনারা করবেন, আর প্রত্যেকে আমার থেকে মানে জমা দেওয়ার আগে রিভিশন করে নেবেন, এই জন্য তাড়াতাড়ি শুরু করেন, কারণ সবাই একদিনে এসে আমার দেখালে আমি তো করতে পারবো না, ঠিক আছে।